গুড মর্নিং ফ্রম বুকিট বিনতাং, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সো আজকে দ্বিতীয় দিনের মতো আমরা কিন্তু ঘুরতে বের হয়ে গেছি হোটেল থেকে। আর ঘড়িতে এখন বাজে অলমোস্ট 10টা। প্রতিদিনই ভাবি যে আরো সকাল সকাল বের হব, কিন্তু রাতে ঘুরে এসে দেরি করে ঘুমায়, আর সকাল আসলে উঠা যায় না। ওই বের হইতে হইতে 10টা 11টা বেজে যায়। তো এখন 10টা বাজে অলমোস্ট, আর আমরা এখন বের হয়ে গেছি আজকে দ্বিতীয় দিনের মতো ঘুরতে। আর এখন প্রথম কাজ হচ্ছে আগে সকালে নাস্তা করব। তো চলেন নাস্তা করি, নাস্তা করে তারপর আবার দ্বিতীয় দিনের জার্নি আমরা শুরু করি। সো আমাদের হোটেল থেকে বের হয়ে রাস্তার এই পারেই কিন্তু চলে আসছি আমরা সকালে নাস্তা করার জন্য। এই হোটেলে আমরা এখন সকালে নাস্তা করব। সো এখানে আপনারা অনেকগুলো আইটেম পেয়ে যাবেন সকালে নাস্তা করার জন্য। সো প্রথমে আছে চিকেন ফ্রাই, তারপর মাটন, বিফ, চিকেন, সবকিছু পেয়ে যাবেন এখানে। ব্রাউন্স আছে, মাছ আছে, স্কুইড আছে, ক্রিমি চিকেন আছে, বাটার চিকেন আছে। এরপর এই পাশটায় দেখাই, এটা হচ্ছে পাতা কফি। তো সকালের নাস্তার জন্য আমরা নিয়েছি পরোটা আর সাথে দিয়ে একটা ফ্রাইড চিকেন, আর হচ্ছে একটা ক্রিমি চিকেন। ফ্রাইড চিকেনের প্রাইস হচ্ছে 5 রিঙ্গিত পার পিস, আর ক্রিমি চিকেনটা হচ্ছে 8 রিঙ্গিত পার পিস। আর পরোটার সাথে ওরা এক ধরনের টক ব্যবহার করে। চলেন এখন খাওয়া শুরু করি। তো সকালের নাস্তা শেষ করে আমরা কিন্তু রওনা করলাম আমাদের মালয়েশিয়া ট্যুরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড বিউটিফুল প্লেস গেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। গেন্টিং হাইল্যান্ড কিন্তু আমাদের হোটেল থেকে অলমোস্ট 55 কিলোমিটার দূরে। আর গেন্টিং হাইল্যান্ড যাওয়ার জন্য আমরা কিন্তু গ্র্যাব থেকে ট্যাক্সি বুক করি। ট্যাক্সি দিয়ে যেতে ভাড়া লাগতেছে আনুমানিক 125 রিঙ্গিত। সো গেন্টিং হাইল্যান্ড কিন্তু মূলত একটা পাহাড় সাইড, আর এটি শহর থেকে কিছুটা বাইরে, যার জন্য গেন্টিং হাইল্যান্ডের টেম্পারেচার কিন্তু শহরের থেকে কম। ওইখানের তাপমাত্রা একটু উষ্ণ, একটু শীতল। তো গেন্টিং হাইল্যান্ড কিন্তু সবারই অন্যতম পছন্দের একটা স্থান থাকে কুয়ালালামপুরে। তো আমরা এখন সেই গেন্টিং হাইল্যান্ডেই যাচ্ছি। আমরা কিন্তু অলরেডি গেন্টিং হাইল্যান্ডস এর এরিয়াতে ঢুকে পড়ছি, আর এখান থেকে কিন্তু পাহাড় শুরু হয়ে গেছে। জাস্ট পাহাড়ের এই এক্সপ্রেস ওয়ে গুলো আপনারা দেখেন, এত জোর জোর রাস্তা, অসাধারণ রাস্তাগুলো। আর সবচেয়ে বেশি মজা লাগতেছে হচ্ছে একটু পরপরই কর্নারি পাশে অনেক বড় বড় পাহাড়, আর আমরা এখন আস্তে আস্তে সমতল থেকে অনেক উপরে উঠতেছি। বাট আফসোস একটাই, এই রোডে যদি বাইক নিয়ে যেতে পারতাম তাহলে আরো বেশি মজা লাগতো। একটা বাইকার হিসেবে এটা একটা আফসোস রয়ে গেল। ইনশাল্লাহ ভবিষ্যতে কোনোদিন থেকে থাকে, ইনশাল্লাহ অবশ্যই এই রোডে বাইক রাইড করে আসবো। যেমনটা লাদাখে গিয়েছিলাম, লাদাখে যাওয়াটাও একটা স্বপ্ন ছিল, তেমন এটাও একটা স্বপ্ন। ইনশাল্লাহ একদিন এখানে বাইক রাইড করে আসবো। তো চলেন এখন পাহাড়ের ফিল নিয়ে নিয়ে আমরা গেন্টিং হাইল্যান্ডের দিকে যাই। গেন্টিং হাইল্যান্ড যাওয়ার পথে আমরা এখন একটা স্ট্রবেরি বাগানে দাঁড়াইছি। তো এখানে ঢুকতে কিন্তু টিকিটের প্রয়োজন হয়। তো আগে আমরা ভিতরে ঢুকি। আমরা আমাদের টিকিট পারচেজ করে ফেলেছি। তো এই স্ট্রবেরি বাগানে ঢুকতে গেলে হচ্ছে অ্যাডাল্ট পারসন 20 রিঙ্গিত করে, আর হচ্ছে চাইল্ড 15 রিঙ্গিত করে। তো আমরা এখন ভিতরে যাই। এখানে অনেক ফুলের বাগানও আছে। তো আমরা এখন স্ট্রবেরি গার্ডেনের ভিতরে চলে আসছি, আর আমার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ।
যদিও স্ট্রবেরি এখনো পুরোপুরি পাকে নাই, তো আমরা এখন ছিঁড়তে পারতেছি না সেজন্য। বাট দেখেন দুই পাশে প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ, প্রচুর পরিমাণ, প্রচুর। কি ভাই, এটা ব্যাড লাক না? ব্যাড লাক তো অবশ্যই। একটু আর ছিটতে পারলে ভালো লাগতো না? প্রায় 2500 টাকা দিয়ে ঢুকলাম, না পাইতেছি স্ট্রবেরি, না পারতেছি খাইতে, না পারতেছি ধরতে। 2500 টাকা, বাংলা টাকার 2500 টাকা এখানে ঢুকতে। টিকেটের প্রাইস। তাহিদ, একটা কাঁচা খাবি স্ট্রবেরি? না, কাঁচা খাবো না। সো আমরা স্ট্রবেরি দেখতেছি, বাট স্ট্রবেরিটা ছিঁড়তেও পারতেছি না, ধরতেও পারতেছি না। এখন আসলে পুরোপুরি পরিপক্ক হয় নাই, যার জন্য আমরা এখন স্ট্রবেরি ছিঁড়তে পারতেছি না। My God, I can't believe how many strawberries we got. I didn't know you'd get these many. এই হচ্ছে স্ট্রবেরি। সবই হচ্ছে কাঁচা স্ট্রবেরি। তো আপনারা চাইলে এখান থেকে স্ট্রবেরি পারচেসও করতে পারবেন। এই স্ট্রবেরির প্যাকেটের দাম হচ্ছে 25 রিঙ্গিত। আর এখানে আপনারা ড্রাই স্ট্রবেরিও পেয়ে যাবেন। ড্রাই স্ট্রবেরি হচ্ছে 16 রিঙ্গিত। এছাড়াও আরও একটা প্যাকেট আছে স্ট্রবেরির, এটা হচ্ছে 22 রিঙ্গিত। স্ট্রবেরির জুসও আছে এখানে, এটা হচ্ছে স্ট্রবেরির জুস, 13 রিঙ্গিত। তো আমরা আওয়ানা পর্যন্ত স্কাইওয়েতে এসে এখন আমরা কেবল কারে করে গেন্টিং হাইল্যান্ডসে যাব। সো টিকিট পারচেস করেছি, যাওয়া আসা একজনের 18 রিঙ্গিত করে। তো আমরা এখন কেবল কারে উঠবো, আর কেবল কার থেকে আমরা টোটাল ভিউটা নিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই কেবল কারে করে আমরা গেন্টিং হাইল্যান্ডসে যাচ্ছি। সো টিকিট কাটার প্রায় 25 মিনিট পরে অবশ্যই আমরা এখন কেবল কারে উঠতে যাচ্ছি। প্রচুর পরিমাণে ক্রাউড, প্রায় 25টা মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখন প্রায় কাছাকাছি চলে আসছি, এখন আমরা উঠবো। সো আমরা ফাইনালি কেবল কারে উঠে পড়লাম। চলেন এখন কেবল কারে আমরা ভিউ দেখতে দেখতে চলে যাই। সেরা ভিউ, সেরা।
So, আমরা কিন্তু পাহাড়ের এখন অনেকটা উপরে। চাইনা ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, বাট নিচে আসলে অনেকটা গভীর। তো এখন চলেন অনুভূতি নেই যে তাবাসসুমের কেমন লাগলো। তাবাসসুম, কেমন লাগতেছে এই কেবল কারে? ভালো, কিন্তু অনেক গভীর। অনেক গভীর। তুমি কি ভয় পাচ্ছো? অনেক গভীর না, অনেক উপরে। হ্যাঁ, উপরে, কিন্তু রাস্তাটা তো অনেক নিচে। ভাই আপনার কেমন লাগতেছে? দারুণ। আর এই আশেপাশের পরিবেশটা কেমন? অনেক বড় বড় পাহাড়। অসাধারণ, একদম অসাধারণ এক কথায়। জাস্ট দেখেন ভিউটা, আসলে খালি আসলে চোখে বোঝা যাবে না যে কই আইছি আমরা। হ্যাঁ, না আসলে বোঝা যাবে না। আসলে আপনারা যদি আসলে- না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আমরা জায়গাটা কত সুন্দর। আর খালি চোখে আসলে যতটা অনুভব করা যায় ক্যামেরাতে ততটা দেখা যায় না। তো ভাইগনার কাছ থেকে শুনি, ভাইগনার কেমন লাগতেছে? একদম সেই রকম লাগতেছে, অনেক ভালো লাগতেছে। একদম তো গাইস, আমরা কিন্তু এখন মেঘের মধ্যে। আর এটা হচ্ছে গেন্ডিং হাইল্যান্ডস এর থিম পার্ক। আমি ডিম পাকে যাব। এই যে হোটেল রিসর্ট, এটাতে রে, এটাতে যাইতে হবে মামা। যাবো। এটাতে যাবা? হ্যাঁ। জাস্ট দূরে আপনারা মেঘ কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন জানি না, বাট নেমে যাই। আমরা খুবই উপভোগ করতেছি এই ভিউটা। এর মধ্যে কেমনে সম্ভব? ও, সুন্দর তিন পাহাড়, জাস্ট থিম পার্কের ভিউটা দেখেন। তোর ডিম পাক। মামা আসল চলো। জায়গায় আইছি। ও, এখানে আসল জায়গায়। মামা চলো। তো আমরা এখন না আসলে চলে আসছি স্কাই অ্যাভিনিউতে। দেখো খালি রাইড গুলো দেখো, এটাতে তো যাবো। আমি নামবো, এখন নামবো। So, যাবো নামবো। সবাই কিন্তু আমরা খুবই এক্সাইটেড। এত আর এই বিল্ডিংটার কালারের জন্যই কিন্তু মূলত এটা থিম পার্ক নামে পরিচিত। ও রে, সেরা ভিউ, সেরা। কল্পনা করা যায় পাহাড়ের এত উচ্চতায় এত সুন্দর। সো এখন আমরা কেবল কার থেকে নেমে যাব, আর নেমে এখন আপনাদেরকে এই পুরা পরিবেশটাকে দেখাবো। তো চলেন, এখন কেবল কার থেকে নামি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। তো আমরা এখন কেবল কার থেকে নেমে স্কাই অ্যাভিনিউতে মার্কেটের মধ্যে ঘুরতেছি। আর মার্কেটটা কিন্তু অনেক লাক্সারিয়াস এবং অনেক বড়, জাস্ট দেখেন। তো এখন আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি। তো এই মলটায় সব দামি দামি ব্র্যান্ড সবকিছুই কিন্তু এই মলের মধ্যে আছে। আর মলটা হিউজ, অনেক বড় একটা মল। তো এখন আমরা মলে একটু ঘুরে ঘুরে দেখবো। তো মলের ভিতরে কিন্তু অনেকগুলা অ্যাট্রাকটিভ রাইড আছে। উপর দিয়ে দেখতে পাচ্ছেন এখানে রোলার কোস্টার আছে। তারপর এই যে আরো একটা রাইড, এপাশে আরো একটা রাইড আছে। সবগুলা রাইডে কিন্তু অনেক অ্যাডভেঞ্চারাস, আপনারা চাইলে এই রাইডগুলোতে উঠতে পারেন। তো আমি আর তাওহিদ কিন্তু এই রাইডগুলো ওঠার জন্য টিকিট পারচেজ করে ফেলেছি। এখন আমরা এই থ্রিলার রাইডে উঠবো। আর আমাদের এই থ্রিলার রাইডে সব মিলায় 3টা রাইড আছে। আর এই 3টা রাইডের জন্য আমাদের টিকিট কস্ট পড়েছে পার টিকিট 20 রিঙ্গিত। তো এখন চলেন আমরা এই রাইডগুলোতে উঠি। তো আমরা এখন আমাদের ফার্স্ট থ্রিলার রাইডে উঠবো। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট থ্রিলার রাইড। তো আমরা এখন এটাতে উঠবো। এক্সাইটেড? ভালো লাগতেছে, মাথা ঘুরে আমার পুরো কাছে। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো আমরা এখন এই রাইডে উঠবো। আর প্রবলেমটা হচ্ছে যে আমি এই মোবাইলের স্ট্যান্ড সহ এটাতে উঠতে পারবো কিনা। আজ রাইড চলাকালীন হয়তো ভিডিও করে দেখাইতে পারবো না। জাস্ট থ্রিলার রাইডটা দেখেন। তো আমরা কিন্তু গেন্ডিং হাইল্যান্ডস থেকে একটা
ট্যাক্সিতে করে এখন চলে আসছি কেএল সেন্ট্রালে। ইনড্রাইভ থেকে আমরা ট্যাক্সিটা নিয়েছি এবার, আর ইনড্রাইভ থেকে মাত্র 60 রিঙ্গিতে আমরা চলে আসছি কেএল সেন্ট্রাল। সো এখান থেকে আমরা এখন যাব টাইম স্কোয়ারে। সো টাইম স্কোয়ারে যাওয়ার জন্য আমরা এখন মনোরেলে উঠবো। তো আমরা এখন চলে আসছি বুকিত বিন্তাং এ, আর এটা হচ্ছে অত্যন্ত ফেমাস একটি জায়গা। এখানে রাতের বেলা জম্পেশ আড্ডা হয়। টুরিস্টরা অবশ্যই এখানে আসে কুয়ালালামপুর আসলে। তো এখন দিনের বেলা, আর আমরা সন্ধ্যাবেলা আবারও এখানে আসবো ইনশাল্লাহ। আর এখানে এসে রাতের বেলার যে জমজমাট একটা পরিবেশ তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।